এম আই নটের কনস্ট্রাক্টেড ফর্ম কিন্তু এইন্ট আই হবে না। ইজ দিয়ে সেন্টেন্স বানালে ইজের কনস্ট্রাক্টেড ফর্ম যদি ইজন্ট শি হয় তাহলে এম আই নটের কেন এইন্ট আই হবে না। তো চলুন এটার বিস্তারিত দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখি। আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু একটা ফলো দেন না, এত কিপটামি কেন রে ভাই? ফ্রিতে অনেক ইনফরমেটিভ ক্লাস দিচ্ছি আপনাদের, তাই অবশ্যই একটা ফলো এবং একটা সাবস্ক্রাইব আমি ডিজার্ভ করি। তো যাই হোক, গত ক্লাসে আমরা ইজ দিয়ে 4 টাইপস অফ সেন্টেন্স মেকিং শিখেছিলাম আর বলেছিলাম যে প্রতিদিন 4টা করে সেন্টেন্স বানিয়ে এই 4টার 4 টাইপস অফ সেন্টেন্স সবাইকে বানাতে। তো আজকে আমরা শিখবো এম দিয়ে। যারা আসলেই ভালো করে ইংরেজি শিখতে চান একদম বেসিক থেকে, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। তো নর্মাল একটা সেন্টেন্স লিখলাম এখানে, যেমন আই এম লিরা। এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আন্ডারে পড়ে, বাট নো, এখন আমরা টেন্স নিয়ে কথা বলবো না। আমরা শুধু শিখবো এই একটা সেন্টেন্সকে আমরা কিভাবে 4টা সেন্টেন্স বানাবো এবং কিভাবে এগুলো দিয়ে কথা বলবো। তো নাম্বার 1-এ লিখেছি আমি আই এম লিরা, মানে আমি লিরা। স্বাভাবিকভাবে আমি আমার নাম বলতে গেলে এরকমই বলবো। এখন যদি আমি বলি যে আমি লিরা না, তাহলে হবে আই এম নট লিরা, মানে নেগেটিভ ফর্ম। নাম্বার 3, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে এম আই লিরা। সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব ছিল সেটা দিয়ে আমাদের কোয়েশ্চেন হয়। তো ইজ যেভাবে সামনে এসে কোয়েশ্চেন তৈরি হয়েছিল, তাই এমটাও সামনে চলে আসবে আই এর সামনে, যেমন এম আই লিরা। এখন এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, মানে আমি যদি বলতে চাই যে আমি কি লিরা না। আমরা কিন্তু এরকম কথা প্রায়ই বলি, কিন্তু এটা বলা এতটা সহজ বলার সময় কিন্তু আসে না। মানে বলার সময় বলতে পারি না যে এই সেন্টেন্সটা আমি কিভাবে বলবো। প্রথমে একটা সেন্টেন্স মনে হলেই কিন্তু আমরা সবগুলো বলতে পারি। এখন আসি এটার কনস্ট্রাক্টেড ফর্মে। ইজন্ট মানে ইজ নট এর কনস্ট্রাক্টেড ফর্ম যদি ইজন্ট হয়, এম নট এর কিন্তু এইন্ট হবে না, কারণ এটা ইনফর্মাল দেখায় বা এরকম সাধারণত ব্যবহার হয় না। তো সেক্ষেত্রে এটার কনস্ট্রাক্টেড ফর্ম আর দিয়ে হবে, যেমন আরন্ট হবে। যেমন আমি এইন্ট আই কেটে লিখেছি আরন্ট আই লিরা। এখন যদি কেউ জিজ্ঞেস করে এটা কেন হলো, তাহলে এটার একটাই উত্তর, এটা ইনফর্মাল দেখায়, এটা ব্যবহৃত হয় না। তাই সচরাচর যেটা ইউজ হয় আমরা সেটাই বলবো, আরন্ট। যেমন আমি কি লিরা নই। এভাবে প্রতিদিন আপনারা 4টা করে সেন্টেন্স শিখবেন, একটা সেন্টেন্সের 4টা ফর্ম লিখবেন। যেমন পরবর্তী সেন্টেন্স আপনি লিখতে পারেন আই এম এ গার্ল, যেমন আই এম এ গার্ল, আই এম নট এ গার্ল, এম আই এ গার্ল, এম আই নট এ গার্ল। তো এভাবে আপনি অনেক সেন্টেন্স লিখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আর দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখব। সেই পর্যন্ত খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই।